বন্ধুরা ২০ জুলাই ১৯৬৯ ইতিহাসের পাতায় লেখা এক স্বর্ণালী দিন। সেদিন অ্যাপোলো 11 মিশনের লুনার মডিউল ঈগল চাঁদের বুকে অবতরণ করে। মডিউলের ভিতরে ছিলেন দুই সাহসী অ্যাস্ট্রোনট, নীল আর্মস্ট্রং ও বাজ আলড্রিন। নীল আর্মস্ট্রং দরজার দিকে এগিয়ে যান চাঁদে নামার জন্য। জায়গা ছিল এতটাই ছোট যে অসাবধানে তার পিঠে ধাক্কা লাগে একটি সুইচে, যা ছিল অ্যাসেন্ট ইঞ্জিন সুইচ। সেই সুইচ ভেঙে যায়, যার মানে তারা হয়তো আর ফিরে আসতে পারবে না। তবুও কিছু না জেনে আর্মস্ট্রং ইতিহাস গড়েন, প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এই ছোট্ট বাক্যটা আজও কোটি মানুষের হৃদয়ে। কিন্তু এও তো শুনে থাকবেন, অনেকে বলে চাঁদে যাওয়া নাকি সাজানো নাটক ছিল। আসলে ব্যাপারটা শুরু হয় কোল্ড ওয়ার থেকে। সোভিয়েত ইউনিয়ন যখন ১৯৫৭ সালে স্পুটনিক নামের কৃত্রিম উপগ্রহ পাঠায় মহাকাশে, আমেরিকা তখন চমকে যায়। তারপর ১৯৬১ সালে ইউরি গাগারিন হন প্রথম মানুষ যিনি মহাকাশে যান। তখন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা দেন, এই দশকের মধ্যে আমরা একজন মানুষকে চাঁদে পাঠাবো এবং নিরাপদে ফিরিয়ে আনব। Of landing a man on the moon and returning him safely to the earth. নাসা তখন শুরু করে অ্যাপোলো প্রোগ্রাম। একের পর এক মিশন, পরীক্ষা, ব্যর্থতা আর অর্জন। ১৯৬৯ সালের ১৬ জুলাই উৎক্ষেপণ করা হয় অ্যাপোলো 11। ৩ জন অ্যাস্ট্রোনট অনবোর্ড: নীল আর্মস্ট্রং কমান্ডার, বাজ আলড্রিন লুনার মডিউল পাইলট, মাইকেল কলিন্স কমান্ড মডিউল পাইলট। চাঁদের কক্ষপথে পৌঁছে যান তারা। এরপর লুনার মডিউল ঈগল আলাদা হয়। নীল ও বাজ চাঁদের দিকে নামতে থাকেন। ঠিক ল্যান্ডিংয়ের সময় বাজে 12:02 আর্ম। গাইডেন্স কম্পিউটার ওভারলোড হয়ে যায়। মিশন কন্ট্রোল থেকে আসে নির্দেশ, ইগনোর ইট। শেষ মুহূর্তে নীল নিজ হাতে নিয়ন্ত্রণ নেন। পাথুরে জায়গা এড়িয়ে একটা ফাঁকা স্থান খুঁজে মাত্র ৩০ সেকেন্ড ফুয়েল থাকতে থাকতেই সফলভাবে চাঁদে নামেন। বিশ্বজুড়ে ৬৫ কোটি মানুষ টেলিভিশনে লাইভ দেখছিল এই ঐতিহাসিক মুহূর্ত। তারা ছবি তোলে, ২৩ কেজির মতো চাঁদের মাটি ও পাথর সংগ্রহ করে এবং স্থাপন করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, যেমন সিসমোমিটার, লেজার রিফ্লেক্টর, সৌর বায়ু মাপক যন্ত্র। একটা মেমোরিয়াল প্লেটে লেখা ছিল, হিয়ার মেন ফ্রম দ্য প্ল্যানেট আর্থ ফার্স্ট সেট ফুট আপন দ্য মুন, জুলাই 1969 AD। উই কেম ইন পিস ফর অল ম্যানকাইন্ড। তবে সবচেয়ে নাটকীয় ঘটনা তখনও বাকি। যেই সুইচটা ভেঙে গিয়েছিল, সেটার সাহায্য ছাড়া তারা চাঁদ থেকে ফিরে আসতে পারত না। বাজ আলড্রিন তখন ব্যবহার করেন একটা বল পয়েন্ট পেন। সেটি দিয়েই সার্কিট জোড়া লাগিয়ে ইঞ্জিন চালু করা হয়। ফিরে এসে তারা যুক্ত হন কমান্ড মডিউল কলাম্বিয়ার সঙ্গে। তারপর শুরু হয় পৃথিবীতে ফেরার যাত্রা। কিন্তু ফেরার সময় সার্ভিস মডিউলের থ্রাস্টার কাজ করে না। ধ্বংসাবশেষ ভেঙে পড়তে থাকে আশপাশে। অলৌকিকভাবে তারা বেঁচে যান। পরবর্তীতে সমুদ্রে সাফল্যের সঙ্গে ল্যান্ড করে এবং ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকেন। যদি কোনো অজানা জীবাণু নিয়ে ফিরে আসেন? আজও অনেকে প্রশ্ন তোলে, মুন ল্যান্ডিং সত্যি ছিল তো? তবে সোভিয়েত ইউনিয়ন নিজেরাই স্বীকার করে অ্যাপোলো 11 ছিল স্পেস এজের ৩ নম্বর ঐতিহাসিক ঘটনা। অ্যাপোলো 11 শুধু বিজ্ঞান নয়, সাহস, প্রতিজ্ঞা আর অসম্ভবকে সম্ভব করার গল্প। যদি একটা বল পেন দিয়েও মহাকাশে জীবন বাঁচানো যায়, তাহলে পৃথিবীতে তুমি কিসে ভয় পাও? ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, যেন এমন আরও ভিডিও তুমি মিস না করো।